তো আশিক ভাই, আমার একটা কথা ছিল। আপনারা যে নাস্তিক হিসেবে যে আপনারা কথাগুলো যে বলেন, বেশিরভাগ তো হাদিস থেকে বলেন। হাদিস থেকে তো বললে সমস্যা কোথায় ভাই? না, হাদিস তো কোরআনের পরে আসছে, কিন্তু কোরআনে অনেক বিষয় আছে যেটা হাদিস যে হাদিসের কোরআনের পরে আসছে, হাদিস যে কোরআনের পরে আসছে সেটা আপনি কোথা থেকে জেনেছেন ভাই? সেটা হয়তো রেয়ার কেস, হয়তো রেয়ার হাদিস না, না, আপনাকে লেখা যেটা হয়েছিল। ভাই জিজ্ঞেস করেছে যেটা সেটার স্পেসিফিক উত্তর দেন। হাদিস যে কোরআনের পরে এসেছে বা পরে লিখিত হয়েছে, এটা তো কোরআনের কোথাও লেখা নাই। তাহলে এটা আপনি জানছেন কোথা থেকে? কোরআনের লেখা নাই, ঠিক আছে, আমরা তো আপনার ইয়ে থেকে ভাই পাইছি, আপনাকে হাদিস স্পেসিফিক যেটা সংকলন প্রশ্ন ইতিহাস। করছি, ভাই প্রশ্ন যেটা করছি স্পেসিফিক উত্তর দেন। কোথা থেকে জেনেছেন, কোন বই থেকে জেনেছেন যে হাদিস কোরআনের পরে আসছে? এটা কোন বই, বইয়ের নামটা বলেন। আমরা হয়তো স্পেসিফিক বলতে পারবো না, হাদিসেই পেয়েছি যে নবীজি হাদিস লিখতে নিষেধ করছেন, ঠিক এটা আছে। তো আপনাকে জিজ্ঞেস করিনি। আমি যখন জিজ্ঞেস করব যে নবী হাদিস লিখতে নিষেধ করছে নাকি নিষেধ করেনি, তখন আপনি এই উত্তর দিবেন। যেই স্পেসিফিক প্রশ্ন করছি শফিউল অলি ভাই, যেই জি জি। স্পেসিফিক প্রশ্ন করছি, শুধুমাত্র অন্য কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আপনি আজকে কি দিয়ে খাইছেন, ভাত খাইছেন কয়টায়, কি দিয়ে খাইছেন, লবণ নিছেন কতটুকু, এগুলো আমি জিজ্ঞেস করিনি ভাই। জিজ্ঞেস করছি যে হাদিস যে কোরআনের পরে লিখিত হয়েছে, এই তথ্যটা আপনি কোন বই থেকে জেনেছেন? সেটা তো আসলে স্পেসিফিক বলতে পারবো না, কিন্তু আমরা হাদিস সংকলনের বাবা, ইতিহাস থেকে না না পেয়েছি, না না এটা না, তো এটা অনেকেই এটা রাখছেন। এটা আপনি তো কোরআন ছাড়া আর কিছু মানেন না, তাই না? তাইলে কোরআনে তো এটা লেখা নাই যে হাদিস লিখিত হয়েছে কোরআনের পরে। এটা তো কোরআনে লেখা নাই। তাহলে কোরআন ছাড়া যদি আপনি কিছু না মানেন, তাহলে এই কথাটা আপনি পাইলেন কোথায় ভাই? যে হাদিস লিখিত হয়েছে কোরআনের পরে, এই কথাটা আপনি এই কথাটা তো কোরআনের কোথাও লেখা নাই। তাহলে আপনি এটা না, পাইলেন তা কোথায়? বটে, তা বটে, কিন্তু কোরআনে তো তাহলে সবকিছু আপনি তো লেখা নাই। আপনি না, আপনি তো তাহলে কোরআন ছাড়া তো কিছু মানেন না আপনি। আপনার কথা শুনেই তো আমি বুঝছি আপনি আহলে কোরআন। কোরআন ছাড়া তো আপনি কিছু মানেন না ভাই। তাহলে এই কথাটা মানলেন কেন ভাই? এই কথাটার সোর্স কি? তাহলে সেটার সোর্স দেখান তো একটু। না না না, কোরআন ছাড়া কিছু মানি না, বিষয়টা এমন না। যখন ভাই আমার কোরআনের আপনার যেটা, কথা শুনে ভাই আপনার কথা শুনে আমি বুঝে গেছি আপনি হইতেছেন আহলে কোরআন। আপনি কোরআন ছাড়া কিছু মানেন না। আপনি হাদিস মানবেন না। একটু পরে কইবেন না 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 না, আমরা সব মানি। আপনি মানে একটু পরেই যখন হাদিস ডি বাইর করবো তখন কইবেন যে ভাই এই হাদিস পায় হইলে তো ইসলামের পুরা পুঙ্গা মারা হয়ে যাচ্ছে ভাই। আমার নবী তো পুরা লুচ্চা লম্পট হয়ে যাচ্ছে ভাই এই হাদিস এই হাদিস না মানি না কেমনে না, ভাই? একটু পরে আসিফ আপনি এই ভাই, কথা বলবেন, এই কারণে আপনি হাদিস মানবেন না। ঠিক আছে, হাদিস আপনি নাই মানতে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে আমার জিজ্ঞাসা হচ্ছে, হাদিস যে কোরআনের পরে লিখিত হয়েছে বা নবী যে হাদিস লিখতে বারণ করছিল, এইটাই বা আপনি জানছেন কোথা থেকে? এটা তো কোরআনের কোথাও লেখা নাই ভাই, এটা তো হাদিস থেকে জানছেন আপনি। এই তথ্যটাও জি তো জি আপনি জানছেন হাদিস থেকে। তাহলে জি হাদিস জি। যে আপনি মানবেন না, তাইলে তো আপনার কথাটা সেলফ কন্ট্রাডিক্টরি হইল। কারণ আপনি এই তথ্যটাও তো জানছেন হাদিস থেকেই যে হাদিস লিখতে নবী না নিষেধ করছিল একবার। সেই তথ্যটাও তো আপনি হাদিস থেকেই জানছেন। তাইলে হাদিস যদি নাই মানেন, তাইলে এই হাদিসটা কেন মানতেছেন ভাই? মানে এটা তো আপনার আপনার নিজের কথাই তো নিজের বিরুদ্ধে যাচ্ছে, বুঝতেছেন না? আচ্ছা, তো আসিফ ভাই, আসলে আমি অরিজিনাল কথাটা বলি। অরিজিনাল আমি কথা বলার আগে এটা আপনার উত্তর দিতে হবে যে হাদিস যে কোরআনের পরে লেখা হয়েছে, এটা কোরআনের কত নম্বর আয়াতে আছে? আপনি তো কোরআন ছাড়া কিছু মানেন না। সুতরাং এটা কোরআন থেকে বাইর করে দেখান ভাই। না, এটা কোরআনে নাই, আর কোরআনে তো আপনার একদম সবকিছু নাই। এ টু তাহলে জেড এখন যদি পর্যন্ত আমি যে বলি, সবকিছু আমি যদি টু বলি দা এখন পয়েন্ট হাদিস, থাকবে, বিষয়টা এমন না। আমি ঠিক যদি এখন আছে। বলি হাদিস লিখিত হয়েছে মানে কোরআনের আগে, হাদিস দেখার ৩০০ বছর পর কোরআন লেখা হয়েছে, এটা যদি আমি বলি, তাহলে এটা কি আপনি কোরআন থেকে প্রমাণ করতে পারবেন যে কোরআনটা লেখা হয়েছে আগে, হাদিসটা লেখা হয়েছে পরে? এটা আপনি প্রমাণ করতে পারবেন কোরআন দিয়ে? না, আমি আসলে, ভাই, আপনারা তো অনেক মানে জানলেওয়ালা মানুষ। আপনাদের সাথে আসলে ডিবেট করার মন মানসিকতা নাই, তা আমার যোগ্যতা নাই। আমরা জাস্ট জানার জন্য আসলাম আপনার কাছ থেকে, বুঝতে পারছেন? হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে বলতেছি যে ইসলাম মানে হচ্ছে কোরআন এবং হাদিস দুইটা একসাথে। হ্যাঁ, কোরআন হাদিসের মধ্যে কোনো পার্থক্য নাই। দুইটাই মানুষে লিখছে। হ্যাঁ, এবং দুইটাই সাহাবীরা লিখছে, মুহাম্মদের সাহাবীরা লিখছে। বরঞ্চ হাদিস সংকলনটা হয়েছে আরো কোরআনের থেকে বেটার পদ্ধতিতে।
ছিল, সেই পদ্ধতিটা ছিল কোরআনের থেকে অনেক অনেক গুণ বেটার পদ্ধতি। যদিও দুইটা পদ্ধতি খারাপ, দুইটা পদ্ধতি ফালতু, কিন্তু হাদিস সংকলনের পদ্ধতি কোরআনের থেকে অন্তত অনেক গুণ ভালো পদ্ধতি ছিল। কারণ এইখানে নানাভাবে ভেরিফাই করা হয়েছে, জিনিসগুলাকে নানাভাবে ভেরিফাই করে দেখা হয়েছে। কোরআনের বেলায় সেই ভেরিফিকেশনটা হয় নাই, যেটা হাদিসের বেলায় যে ভেরিফিকেশনটা হয়েছে। এই কারণেই হাদিসের গ্রেডিং আছে, ক্যাটাগরি আছে, সহি হাদিস, হাসান হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস, নানা ধরনের ক্যাটাগরি আছে হাদিসের ভিতরে, ঠিক আছে? কোরআনের ভিতরে এরকম কোনো ক্যাটাগরি নাই। এখন আপনাকে যেটা বলতেছি যে আপনি কি আহলে কোরআন? না, আমি আমি বলতেছি, আমার প্রশ্নটা বলতেছি, আসলে আপনি যেটা ভাবছেন আমি আহলে কোরআন না। যেমন আতিউল্লাহ আতিউর রাসূল কোরআনে আছে, যারা আপনি আতিউল্লাহ মানে আপনার আল্লাহকে অনুসরণ, কোরআন আল্লাহ বাণী অনুসরণ করলেন, তো রাসূলে কিভাবে করবেন? রাসূলে করতে হলে তো হাদিস মানতে হবে। তো সেক্ষেত্রে আমরা হাদিসটা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক না হয়, সেটা মানার চেষ্টা করি বা সেটা মানি। তো কোরআনের আমার সাথে প্রশ্নটা শুনুন। সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না সেটা তো আপনি আপনার রায়ে তো এটা বলতে পারেন না। এটা রায় দিবে হচ্ছে মুহাদ্দিসরা, যারা হচ্ছে হাদিস গবেষণা করছে, কোরআন এবং হাদিস দুইটাই গবেষণা করছে। And যে কেউ ইসলাম তো এটা বলে না যে যে কোনো জায়গা থেকে যে কেউ এসে একটা কিছু বললে সেটা হয়ে যাবে। সেটা তো ইসলামের মানে আকীদা না। ইসলামের আকীদা হচ্ছে যারা জ্ঞানী, এই বিষয়ে পণ্ডিত, যারা হচ্ছে মুহাদ্দিস, তাদের সাথে এটা নিয়ে আলোচনা করতে হবে, তারা এই বিষয়ে কি বলে সেটা দেখতে হবে। তাহলে আপনার না তো যেটা করা উচিত, আপনার বুঝ, ভাই, আপনার বুঝ দিয়ে তো ইসলাম চলবে না। না না, আপনি আমার মনে করেন বুঝদা। আপনার, আপনি মনে করেন একটা হাদিস পড়ে আপনার কাছে মনে হলো যে এটা কোরআনের বিরুদ্ধে গেছে, এটা আমি মানি না। এইটা তো ভাই আপনার বুঝ, এই বুঝ দিয়ে তো ইসলাম চলবে না ভাই। ইসলাম না, চলবে হচ্ছে মুহাদ্দিসরা তো এক্ষেত্রে সবাই একমত, যদি এটা কোরআনের বিরুদ্ধে যায় তাহলে সেটা মানা যাবে না। তো আমার কোরআনের প্রশ্নটা বিরুদ্ধে, করি ভাই, কোরআনের যে বিরুদ্ধে ধর- তো তারা এটাকে মনে করে না। আপনি যেটাকে কোরআনের বিরুদ্ধে মনে করতেছেন সেটাকে হয়তো সে কোরআনের, তারা মুহাদ্দিসরা কেউ কোরআনের বিরুদ্ধে মনে করে না। আচ্ছা যাই হোক, আসিফ ভাই, আমার প্রশ্নটাই বলি, আপনারা যে শুধু ওই যে জিহাদের কথা বা যুদ্ধের কথা যে বলেন, যে যুদ্ধ করার পরে প্রতিপক্ষের ওই যে নারীদেরকে বা শিশুদেরকে করা হয়, এটা তো হাদিসের ভিত্তিতে, কিন্তু কোরআনে তো এরকম কোনো আচ্ছা, স্পেসিফিক নেই। কোরআনের ভিতরে অসংখ্য জায়গাতে আছে ভাই, মানে না, বোকার আমি মতো আমি কথা বলবেন পেয়েছি ভাই, যে বোকার মতো। সাতচল্লিশ ভাই শফিউল আলম ভাই, 47-4। শফিউল আলম ভাই, বোকার মতো কথা বই একটা মুখ আছে বলে দিলেই তো হবে না ভাই। আমরা তো এখানে আলোচনা করি প্রত্যেকটা রেফারেন্স দেখা তাফসির, কোরআনের আয়াত, তাফসির, সিরাত, হাদিস, সবকিছু দেখা আমরা আলোচনা করি। মানে চাপার উপরে দিয়ে তো আমরা কথাবার্তা বলি না, তাই না শফিউল আলী ভাই? মনে করেন চাপা আছে বলে দিলাম, যা আছে আল্লাহ, আল্লাহ নামে কয়ে দিলাম, কি কি আছে দুনিয়ায় দিলাম বইলা একটা কিছু। এই কাজ তো আমরা করি না। আমরা প্রত্যেকটা জিনিস যখন আলোচনা করি তখন আমরা সেই রেফারেন্স গুলা ব্যবহার করি, রেফারেন্স গুলো আপনাদেরকে দেখাই। ইসলামের যে মানে আকিদা, সেটার উপর ভিত্তি করে যে ইসলামের যে আইন শাস্ত্র, শরীয়ত, জি চার মাযহাবের যে চার ইমাম, তারা যে আইন কানুন তৈরি করছে সাহাবী তাবেইনদের মতের উপর ভিত্তি করে, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, সাহাবীদের শাসন আমল, খিলাফত আমল, এগুলা দেখা তারা যখন সেই আইনগুলা তৈরি করছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এরা যে আইনগুলা প্রণয়ন করছে, আরো অনেকগুলা মাযহাব আছে, এই প্রধান চার মাযহাবের যে আইন কানুনগুলা, সেই আইন কানুনগুলার ভিতরে তো পরিষ্কার এই জিনিসগুলা লেখা আছে যে কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে তুইলাই না গনিমতের মাল হিসেবে ভোগ করা, এটা মুসলমানদের জন্য জায়েজ। এটা তো ভাই আমরা বানায় বানায় বলতেছি না, আমরা তো সেই না, দলিলগুলো, আমি বলতেছি যে কোরআনের কোনো রেফারেন্স এটা আছে কিনা, আমি সেটা বলতেছি আর কি। অবশ্যই কোরআনে, এটা ভাই সংশয়.com একটু ঢুকেন, ঢুকে দেখেন, ওইখানে অসংখ্য রেফারেন্স দেওয়া আছে। কোরআনে আছে, তাফসিরে আছে, হাদিসে আছে, সিরাতে আছে, ফিকাহ শাস্ত্রে আছে। এই জিনিস সবকিছুই হচ্ছে ইসলামের অংশ। এখন আপনি যদি বলেন যে চার মাযহাবের যে চার ইমাম, এরা কেউ ইসলাম বুঝে নাই, কোরআন বুঝে নাই, এরা কেউ এমনি এমনি বানাই দিছে, এরা হাদিস যারা লেখছে তারাও ইসলাম কিছু বুঝে নাই, তাফসির যারা লেখছে তারাও ইসলাম কিছু বুঝে নাই। আমি বাংলাদেশে বয়া বয়া হেগর থেকে সবার থেকে ইসলাম বেশি বুঝা গেছি। আমি ভাই বেশি ইসলাম বুঝি ওগর থেকে, ইমাম বুখারীর থেকে বেশি বুঝি, আমি ইবনে কাসিরের থেকে বেশি বুঝি। আমি মানে আমি চার মাযহাবের চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এর থেকে বেশি বুঝি আমি ইসলাম। বাংলাদেশে বয়ে বয়ে আমি সব ইসলাম বুঝ জ্বালাইছি।
এইটা বললে এরকম তো বললে ভাই, তো ভাই, এটা এটা তাহলে এটা এরকম বলে বললে তো এটা বলে আমাদের যে আপনি বর্তমান প্রজন্মে এটা যে আমরা বললে এটা বললে যেটা মানে হুম, মানে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে আপনি হয়তো গাঞ্জা খাইছেন। হ্যাঁ, এটা ছাড়া আমাদের এই আপনার কথার আর কোনো মূল্য নেই। আমার কাছে আপনার কথার মূল্যটা হচ্ছে আপনি কোনো চিপা চাপা থেকে গাঞ্জা গুঞ্জা খায় আসছেন, এখানে আইসা বক বক করতেছেন। আপনার কথার আমার কোনো বেল নাই আপনার কাছে, আমার কাছে কোনো বেল নাই আপনার কথার, কারো কাছে কোনো বেল নেই। এখন আপনার না যদি সেই ধরনের বলতে হয় যে ইসলাম ভাই, ইসলামে তো এগুলা নাই ভাই, কোরআনে তো এটা নাই ভাই, এগুলা তো কই থেকে জানি দুষ্ট লোকেরা ঢুকাই দিছে আমাকে ইসলামের ভিতরে, তাহলে ভাই এই যে 1450 বছর ধরে যে ইসলামের যে শরীয়ত সারা পৃথিবীতে কায়েম আছে, এরা কি কেউ বুঝে নাই ইসলাম নাকি? না, তারা তো অবশ্যই বুঝতে পারছে। এখন ভাই এভাবে যদি বলেন তাহলে তো আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা আপনাদের সাথে শেয়ার করার সুযোগ থাকবে না। একটু আমাদের এটার উত্তরটা দেন যে 1450 বছর ধরে যে ইসলামের যে শরীয়ত সারা পৃথিবীতে বিভিন্ন দেশে কায়েম হয়েছে, খিলাফত আমলে যে শরীয়ত ছিল, শরীয়তের বিধান ছিল, এত বড় বড় পণ্ডিত, এত বড় বড় ইসলামের আলেম, এরা কেউ ইসলাম বুঝে নাই? আপনি আইসা 1450 বছর পরে আইসা সঠিক ইসলামটা বুঝতে পারছেন নাকি? তো আপনি কি মনে করেন সবাই মানে একমত? এখন পর্যন্ত কি 1400 বছরে ইসলাম কি সবার কি একমত? কি একমত সবাই বিষয়ে? কি এক ধরনের ইসলাম পালন করতেছে আপনি মনে করেন? তাহলে তো সবাই ইসলাম সুন্নি ওয়াহাবি। সবাই ইসলাম পালন করতেছে কি করতেছে না সেইটা তো আমার দেখার দরকার নেই। আমার দেখার দরকার হচ্ছে যে ইসলামের যে মেইন স্ট্রিম, মনে হ্যাঁ, করেন আল আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়, যারা হচ্ছে সৌদি আরবের সর্বোচ্চ সালাফি স্কলার, যারা যারা হচ্ছে সৌদি স্ট্যান্ডিং কমিটিতে যারা আছে, যারা হচ্ছে গিয়ে সারা পৃথিবীতে যেমন বিন বাজ, এই টাইপের যারা মানে বড় আলেম আছে, এরা তো সারা পৃথিবীর সবচাইতে প্রসিদ্ধ আলেম। তাদের কথা তারা যখন একটা বই লেখে, সেই বইগুলাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায়। আপনার কথার তো সেখানে কোনো মূল্য নাই ভাই। আপনি যতই বেশা না, ইচ্ছা আমি করে আমি ভাই আপনি ভুল চিল্লাপাল্লা বুঝতেছেন। করেন। আমি কোনো রিপ্রেজেন্ট করতেছি না। আমি কোনো ইসলামিক স্কলারদেরকে রিপ্রেজেন্ট করতেছি না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে জানতে চাই, সাধারণ মানুষ হিসেবে জানতে চাচ্ছিলাম, কিন্তু আপনি আমাকে স্কলারশিপ পর্যায়ে নিয়ে গেছেন যে আমি আমি কিন্তু আপনাকে প্রতিনিধিত্ব স্কলারশিপ করতেছি পর্যায়ে না। নিয়ে যাইনি, আমি আপনাকে বলেছি যে আমরা যে রেফারেন্স গুলা দেই সেগুলা ভাই সারা পৃথিবীর সবচেয়ে বড় আমার বড় প্রশ্নটা ছিল বিশ্ববিদ্যালয়। যে কোরআন একটু শরীফে আমি কালকেও। শফিউল আলী ভাই, আমরা যে জি। রেফারেন্স গুলা দেই সেগুলা সারা পৃথিবীতে ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয়। ঠিক আছে? মানে মূল টেক্সট বই হিসেবে পড়ানো হয়। And আপনি যদি এসে হুট করে বলেন, মানে চিপা চাপা থেকে হুট করে এসে বলেন যে ভাই এই বই না, না, সমস্ত সব ভুল, হ্যাঁ, ইসলামে এসে দাসী বানাইয়া মানে গনিমতের মাল বানাইয়া কোপাকুপি করা এগুলো নাই ইসলামে। না, না, ভাই বলতে আসিফ হবে ভাই, ভাই, ভাই গাঞ্জা কম খায়েন ভাই, এটা বলতে হবে। আচ্ছা, আমি একটা কথা বলে শেষ করি। আমরা যেহেতু সাধারণ মানুষ, আপনারা সংশয়বাদীরা একদিকে নিয়ে যাচ্ছেন, আর একদিকে আহলে কোরআন আর যেটা আহলে হাদিস, সবগুলো আমরা কি একদিকে একত্রিত নিয়ে করি। যাচ্ছে? কি একদিকে নিয়ে একত্রিত যাচ্ছে? করে আমরা কি বানায় বানায় কোনো কথা বলতেছি যে আমরা না, বানায় বানায় আপনারা, আমি মনে করেন বলতেছি একটা তো আমরা দলিল তো। আমরা বানায় বানায় দিয়া আমি দেখাইতেছি, এই যে দেখেন ভাই, এই যে এটা আসলে এটা ইসলামের ভিতরে কোথাও নাই, কিন্তু আমরা বানায় বানায় এই জিনিসটা প্রচার করলাম যে ধরেন যে না দেখেন নবী কত লুচ্ছা ছিল, দেখেন দেখেন। এটা কি কখনো পাইছেন এরকম কিছু? আচ্ছা, যাই হোক, আপনি আমাকে কোরআন থেকে এটা দেখাইতে পারেন না যে কোরআনে আছে এই যে আচ্ছা ভাই, দাসী আপনার প্রথাটা, আমি দাস কিছু প্রথাটা কিছু দেখাইনি। সেটা। না, আপনি হইতেছেন আহলে কোরআন অন্ধবিশ্বাসী, আপনার কিছু দেখাই তো কোনো না, না, দরকার না, না, নেই। এরকম কিছু না। হ্যাঁ। তেনা তেনা পেঁচায় আপনি ওদিক ওদিক করে ফাঁক ফোকর দিয়ে বেড়ে যাবেন। আপনি তো আমাকে সেই প্রশ্নের উত্তর দেন নাই যে হাদিস যে পরে লিখিত হয়েছে, কোরআন যে আগে লিখিত হয়েছে, এইটা আপনি জানছেন কোথা থেকে? এইটার উত্তর আপনি যেদিন দিবেন সেদিন আপনার প্রশ্নের উত্তর পাইবেন। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে। হ্যাঁ, এটা বাসায় বসে এটা হোমওয়ার্ক করেন, ঠিক আছে? হাদিস যে এত বছর পরে লিখিত হয়েছে, কোরআন যে আগে লিখিত হয়েছে, এই তথ্যটা কোরআনের কোথায় আছে বা এই তথ্যটা আপনি পাইছেন কোথায়? তাইলে এই তথ্যটা যদি আপনি যেখান থেকে পাইছেন সেইটা আপনি কেন মানছেন সেটা আগে চিন্তা করে বাইর করেন। হ্যাঁ, বাইর করে তারপর আইসেন, তখন এটা এটা তো স্পেসিফিক কোনো বই থেকে দেওয়া সম্ভব না। আপনি কোথায় পাইছেন যে কোরআনের আগে হাদিস লিখিত হয়েছে? আপনি যদি দিতেন তাহলে আমার বুঝতে সহজ আপনি তো হতো। ভাই কোরআন ছাড়া কিছু মানেন না, হাদিস তো আপনি না, মানেন মানি, না, অবশ্যই মানি। আপনি তো একটু আগেই মানেন তো না ভাই। বললাম যে কোরআনের সাথে যেটা সাংঘর্ষিক না আমরা সেটা মানি। একটু আগে বলি নাই? তাইলে আপনি এই জিনিসটা দেখান কোথা থেকে পাইছেন যে
যদি আপনি হাদিসে মানেন, হাদিস থেকে তাহলে বাইর করে দেখান যে এটা কোথায় পাইছেন, যে হাদিস লিখিত হয়েছে মানে কোরআন লেখার পরে, এটা কোথা থেকে পাইছেন, বের করে দেখান। আচ্ছা ঠিক আছে ভাই, অন্য কোনোদিন ঢুকবো। হ্যাঁ ঠিক আছে, এটা আগে বাইর করে হোমওয়ার্ক করে আসেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন, বিদায় জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল। চিন্তা করেন আরো। সৃষ্টিকর্তা শব্দটার সংজ্ঞাটা বলেন আপনি। সংজ্ঞা যখন দিতে হবে তখন সংজ্ঞাটা দিতে হবে। কোন ঠিক আছে। গ্রন্থে কি লেখা আছে, আপনার কিসের গ্রন্থে কি বলা আছে সেগুলো আপনাকে জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করেছি সৃষ্টিকর্তাটা জিনিসটা কি সেটা একটু বলেন। তা ঠিক আছে। সেটা বলার আগে আপনাকে যে কাজটা করতে হবে, একটা শব্দকে যখন আমরা সংজ্ঞায়িত করি তখন শব্দটার ভিতরে যদি 2টা বা 3টা ভাগ থাকে, তাহলে প্রথমে আমরা সেই শব্দগুলাকে ভাগ ভাগ করে তারপরে আমরা সংজ্ঞায়িত করি। সৃষ্টিকর্তার ভিতরে 2টা জিনিস আছে, একটা হচ্ছে সৃষ্টি, একটা হচ্ছে কর্তা, নাকি? জি জি এই শব্দ 2টাকে আগে ডেফিনেশন দিবেন এই 2টার, যে সৃষ্টি কাকে বলে। কর্তা আমি জানি, কর্তা বলতে হবে, কর্তার অর্থটা বলতে হবে না, কর্তা বোঝাই যায়, কিন্তু সৃষ্টি শব্দটা একটু কনফিউজিং একটা শব্দ। এই কারণে আপনি এইটার দ্বারা কি বোঝাতে চাচ্ছেন সেটা আমাদেরকে একটু বলেন, যে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা একটু বলেন আগে। সৃষ্টি বলতে বোঝায় যে কোনো বস্তু অনুপস্থিতিতে কোনো বস্তুকে উপস্থিত করা, মানে কোনো কিছু যখন কিছু ছিল আচ্ছা না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। কোনো একটা বস্তুর অনুপস্থিতি ছিল, তারপরে সেটা উপস্থিত হইলো। মনে করেন আমার বাসায় একটা ফ্রিজ ছিল না, অনুপস্থিত ফ্রিজটা, তারপরে আমি জি ফ্রিজটা কিনে আনলাম, কিনে ঢুকাই দিলাম, তাহলে ফ্রিজটা উপস্থিত হয়ে গেল। এখন কি আমি বলতে পারি যে ফ্রিজটাকে আমি সৃষ্টি করেছি? না, তাহলে মানে আপনি না বললেন যে অনুপস্থিতি থেকে উপস্থিত হইলে তখন সৃষ্টি হবে? সেটাকে তৈরি করতে হবে। তৈরি তো এটা কেউ না কেউ তো তৈরি করছি এটাকে। জি, মানে যে ইঞ্জিনিয়ারটা ফ্রিজ তৈরি করছে সেই ফ্রিজের সৃষ্টিকর্তা। যে ইঞ্জিনিয়ার সেটাকে তৈরি করছে তাকে কি আমরা সৃষ্টিকর্তা বলি, নাকি তাকে আমরা এইটার মেকার বলি, বা এটার প্রস্তুতকারক বলি, বা জি, এটার নির্মাতা বা মেকার নির্মাতা বলি? একই কথা। জি, মানে সে একই কথা তো না ভাই, একই কথা তো না। সৃষ্টি শব্দটা আলাদা, আর মেকার সে শব্দটা তো আলাদা। মনে করেন আমি যদি জঙ্গল থেকে একটা গাছ দেখলাম, গাছটাকে আমি কাটলাম, কাইটা সেটা দিয়ে কাঠটা আমি ঘষা 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 একটা চেয়ার বানাইলাম। হ্যাঁ, এই চেয়ারটাকে কি আমি সৃষ্টি করছি ভাই, না তৈরি করছি? তৈরি করছি। তাহলে এটাকে তো আমি সৃষ্টি করিনি, তাই না? জি তাহলে এই শব্দটাকে তো আমরা সৃষ্টি হিসেবে সংজ্ঞায়িত করি না, তাই না? তাহলে ওই যে জি রেফ্রিজারেটর, একটা ফ্রিজ যে বানাইছে, যে তৈরিকারক বা যে নির্মাতা, এটার যে কোম্পানিটা এটা বানাইছে, তাকে তো আমরা স্রষ্টা বলতে পারি না, বা সৃষ্টি, সে এটাকে সৃষ্টি করছে এটা তো আমরা বলতে পারি না, তাই না? এটা জি তো রূপান্তর ঘটাইছে সে, প্রকৃতির নানা উপাদান সংগ্রহ করে নানা জিনিসগুলাকে এদিক সেদিক কইরা মানে ফ্যাক্টরিতে দিয়ে বিভিন্ন কেমিক্যালের সাথে মিশায় এই জিনিসটাকে বানাইছে। এটাকে আমরা বলতে পারি, ম্যাক্সিমাম বলতে পারি সে এই জিনিসটাকে বানাইছে, জি সে এই জিনিসটাকে সৃষ্টি করছে, এটা আমরা কখনোই বলতে পারি না। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে, ফারাজ ভাইকে একটু ওয়েলকাম করে নেই আপনার ভাই, তারপর আপনার সাথে আবারও কথা বলছি, অসুবিধা নেই, আপনি থাকেন। ফারাজ ভাই কি অবস্থা, কেমন আছেন বলেন? এই তো ভাই ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন আসিফ ভাই। হ্যাঁ ভালো আছি, খুবই দূরের উপর আর কি। আমরা অনেকদিন পরে আজকে আবারও লাইভ করলাম। এতদিন তো আপনিও তো মাঝে মাঝে লাইভ টাইপ করতে পারেন ভাই, ঠিকা। কিন্তু ভাই বড় সমস্যা হচ্ছে যে আমি যে লেভেলের লেজি, ওই লেজিনেসটা কেমনে আরে ভাই, আরে ভাই, সবকিছু আপনি আমার যদি উপর। শুরু টুরু করে মাখায় টাকায় না দেন তাহলে তো পরবর্তীতে যে ওটা হালাল করাটা একটু কষ্টকর বিষয় আর ওভেনে কি। ওভেনে খাবার গরম করে আপনার সামনে তুলে ধরতে হবে, তখন আপনি টুপ করে খেয়ে নেবেন নাকি? হ্যাঁ ভাই, যদি ওভেনে গরম করার লোক থাকে তাহলে কষ্ট করে কেন ভাই এটা রান্না বান্না করা এটা। আচ্ছা, হ্যাঁ ঠিক ফারাজ আছে ভাই আসিফ ভাই, আমাদের I hope সাথে আপনার ঝামেলাটা আমা- আমরা শেষ এখন। আই থিঙ্ক আপনার যেই প্রেশার ছিল প্রেশারটা এখন কমছে, and, আশা করি মোটামুটি লম্বা লাইফ করতে পারবেন আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ আসিফ ভাই, আমাদের যুক্ত সাথে করার জন্য আবরার ধন্যবাদ। ভাই, আমাদের সাথে আবরার ভাই যুক্ত হয়েছেন। উনি আমাদেরকে সৃষ্টি
শব্দটার সংজ্ঞাটা আমাদেরকে বলতেছে যে উনি এই শব্দটা দ্বারা কি বোঝেন, কি বুঝাইতে চাচ্ছেন আমাদেরকে। ওনার সাথে আমরা আলোচনা করছি, দেখি উনি আমাদেরকে কি বোঝাইতে পারেন। আবরার ভাই, আপনি কি আমি যে কথাগুলা বললাম সেগুলোর সাথে কি কোনো দ্বিমত ছিল আপনার? না, আমার দ্বিমত নাই, আপনি আমাকে মেকার আর ক্রিয়েটরের পার্থক্য বুঝিয়েছেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে এটা তো আলাদা হবে, সৃষ্টি শব্দটা আলাদা, রূপান্তরকারী বা মেকার বা তৈরিকারক, প্রস্তুতকারক, এগুলো তো আলাদা শব্দ। এটার একটার সাথে তো একটা মিলায় ফেললে তো হবে না। আমি তো ভাই জি মানে চেয়ারের স্রষ্টা না, আমি চেয়ারের নির্মাতা হইতে পারি, ম্যাক্সিমাম বলতে পারি যে আমি চেয়ারটা বানাইছি ভাই। তৈরিকারক, নির্মাতা, কাঠমিস্ত্রি, এগুলা কিছু একটা নিজেকে নাম দিতে পারি, কিন্তু স্রষ্টা নাম দিতে পারি না। আমি চেয়ারের স্রষ্টা, এইটা তো ভাই হয় না। এটা তো শব্দটাই, সেন্টেন্সটাই একদম মানে ইনকারেক্ট একটা সেন্টেন্স হয়ে যায়। তাহলে আমরা যদি মনে করেন বালির ভিতর থেকে সিলিকন সংগ্রহ করলাম, সিলিকন সংগ্রহ করে সেটা দিয়ে একটা কাচের দেয়াল বানাইলাম, সেই কাচের দেয়ালটাকে তো আমরা তৈরি করছি, সেটাকে তো আমরা সৃষ্টি করিনি, তাই না? জি তাহলে যেটা আমি বলতে চাচ্ছি যে প্রকৃতি থেকে যদি আমি উপাদান সংগ্রহ করে সেই উপাদানগুলোর ভিতরে নানা ধরনের পরিবর্তন ঘটায় যদি আমরা নতুন আরেকটা কিছু শেপ দেই, সেটার একটা নতুন একটা শেপ দেই, বা ধরেন আমি একটু পানি নিলাম, একটু লেবু নিলাম, একটু চিনি নিলাম, দিলাম ঘুটা, হয়ে গেল শরবত। এই শরবতটা তো আমি স্রষ্টা না, আমি তো এই শরবতের স্রষ্টা না। আমি ম্যাক্সিমাম যেটা হইতে পারে যে আমি শরবতটা বানাইছি। বা আমি গরুর মাংস নিলাম, পেঁয়াজ নিলাম, আদা রসুন নিলাম, হলুদ মরিচ নিলাম, তার দিলাম রান্নার চুলার উপরে দিয়ে দিলাম গোটা, তারপর হয়ে গেল গরুর মাংসের তরকারি। আমি ম্যাক্সিমাম হইতে পারি এটার একজন রাঁধুনি বা এটার একটা তৈরিকারক, প্রস্তুতকারক, কিন্তু আমি তো সেই গরুর মাংস তরকারি সেটার স্রষ্টা তো আমি বলতে পারি না নিজেকে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে সৃষ্টি শব্দটা ভিন্ন, আর তৈরিকারক, রূপান্তরকারী, সেগুলা ভিন্ন শব্দ। তাহলে এইবার আপনি আবারও সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আবার একটু আমাদেরকে বলেন যে আপনি কি বোঝাইতে চাইছিলেন। আমি সৃষ্টি বলতে বুঝি কোনো উপাদান ছাড়া বা আগে থেকে কোনো কিছু ছাড়াই নতুন কিছু একটা সৃষ্টি করা, নতুন কিছু একটা। হ্যাঁ, এবার ঠিক বলছেন যে প্রকৃতি থেকে কোনো উপাদান নিলে কিন্তু এটা সৃষ্টি হবে না। প্রকৃতি থেকে কোনো উপাদান না নিয়ে আসিফ ভাই, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? এটা রিলেটেড, বাট আপনার ফুল অন এক্সপ্লেনেশন দেওয়া লাগবে না, আপনি জাস্ট হ্যাঁ বানাতে উত্তর দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আসিফ ভাই, আপনি কি বিশ্বাস করেন যে বিগ ব্যাং এর মাধ্যমে আমাদের মহাবিশ্বের সৃষ্টি হয়েছে? এই জিনিসটাকে না আপনি বিশ্বাস করেন? না ইয়েস অর নো? না আপনি সায়েন্সে বিশ্বাস করেন না আসিফ ভাই? হাই, ভাই, এটা কিরকম কথা বলেন? আপনি সায়েন্সে বিশ্বাস করেন না? আপনি নাস্তিক হয়ে সায়েন্সেই বিশ্বাস করেন না আসিফ ভাই? কি মানে কি কি দিলেন ভাই? কি ইনফরমেশন দিলেন ভাই? আমি তো আপনাকে শিক্ষিত জানতাম, আপনি না সায়েন্সের ভাই, উপরে খুবই জানাশোনা অশিক্ষিত আছে। ভাই, এইটা খুবই তো অশিক্ষিত আপনি ভাই। এরকম আমি অশিক্ষিত মতো কথা বলেন আসিফ ভাই। চুনাহাগা মাদ্রাসা থেকে চুনাহাগা বিষয়ে পিএইচডি করেছি, এই জন্য আমি বিশ্বাস করি না ভাই। আহ, ভাই, বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের উদ্ভব ঘটেছে, উৎপত্তি ঘটেছে, সম্প্রসারণ ঘটেছে, কিন্তু সৃষ্টি হয় নাই। উদ্ভব উৎপত্তিও না আসিফ ভাই, সম্প্রসারণ ঘটেছে, এটাই বলাটা আর কি মোর প্রেফারেবল আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো আপনার ভাই, আপনি তাহলে কি আমাদেরকে এবার সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আরেকটু প্রিসাইজলি, মানে আরেকটু পরিষ্কার ভাবে এবং সহজবোধ্য ভাবে এবং আরেকটু ঘষা মাজা করে যেন একটা পারফেক্ট সংজ্ঞা হয়, সেটা একটু দিতে পারবেন? জি, কোনো কোনো উপাদান ছাড়া, কোনো আগে থেকে কোনো বস্তুর উপস্থিতি ছাড়া নতুন আবার ভাবে। আমি আপনাকে ঠিক করে দিচ্ছি ভাই, প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে আমরা যদি, কেউ যদি, কোনো কিছু যদি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে, প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো কিছু যদি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে, তাহলে সেটাকে সৃষ্টি বলে। আপনি কি এই সৃষ্টি শব্দটার সংজ্ঞাটার সাথে একমত? আচ্ছা, তো চলে গেল। মাখাইছিলাম, খাবারটা মাখাইছিলাম, এখন খাবো, গেল চইলা। ফারাজ আরে ভাই, আসিফ ভাই, দেখছেন মাখাইলে কত মজা লাগে, অলরেডি যে মাখানো থাকে। কি সুন্দর লবণ টবণ দিয়ে কত সুন্দর মাখায়, আমি মাত্র মুখে তুলবো এখন গেল।
ফট করা চলে। আচ্ছা কি আর করা, রাজ ভাই তাহলে আর কিছু করার নেই। ঠিক আছে, পরের জনকে দেখি। আর আমি নিহিলে। একজনকে যুক্ত করি আসিফ ভাই, আচ্ছা আমি আচ্ছা, একজনকে ঠিক যুক্ত আছে। করি। উনি লিখছেন ব্যাকে যে ওনার 1 ঘন্টা পর ক্লাস আছে সামথিং এরকম কিছু একটা লিখছেন। আচ্ছা আচ্ছা। যে এরকমটাই তো জি। ইশারা আপনি ইশারা বলেন তাহলে। ইশারা। জি জি ভাই হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি আছি। আমার 3 মিনিটের মধ্যে একটা ক্লাস শুরু হয়ে যাবে, সো আমি মনে হয় থাকতে পারবো না, বাট যদি 1 ঘন্টার মধ্যে থাকেন আপনারা, কথা বলবো। খুব 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 ইচ্ছা আছে আপনাদের সাথে কথা বলার। আচ্ছা, আমরা জি এক ভাই ঘন্টার বলেন। মতো মোটামুটি আছি। আপনি যদি চান তাহলে ঘুরে আসতে পারেন, আর যদি আপনি এখন কিছু বলতে চান তাহলে বলতে পারেন। আপনারা যেটা করতেছেন, ভালো কাজ করতেছেন, চালায়া যান। আছি, এগিয়ে যান। আছি, থাকবো। আমার ক্লাস আছে এখন ভাই, আমি 1 ঘন্টা পরে আবার আসতেছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে 1 ঘন্টা পর আপনার সাথে আবারও কথা হবে। ভালো থাকেন, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। জি, আহ, আসলে ফার্স্ট টাইম আপনাদের লাইভে অ্যাড হলাম। আহ, উম, আমি আসলে কি একটু নিজের সম্পর্কে কি বলবো বা বলা কি ঠিক হবে আমি বুঝতে পারছি না। যতটাতে আপনার নিরাপত্তা জনিত সমস্যা না হবে ততটা বলতে হ্যাঁ, পারেন। না নিজের সম্পর্কে বলতে আমি মূলত ডক্টর বা মেডিকেল প্রফেশনাল। অ্যান্ড 2012-13 সালের দিকে ফেসবুকে আপনার সাথে তর্ক করতাম। তো তখন হয়তো বা একটা সময়ে যখন মিরাজের ঘটনা জানলাম যে মিরাজের সময় উম্মে হানির ঘরে ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটার পরে আমার আসলে ইমান নড়ে যায়, তারপরে তর্ক তর্ক বাদ দিয়ে এগুলা থেকে দূরে সরে যাই। তো ফাস্ট ফরওয়ার্ড নাও, আই থিংক আই এম অলমোস্ট আউট অফ রিলিজিয়ন। তো দিস কিন্তু ওয়াজ এ ম্যানেজার করে ভেরি ম্যানেজ ঘরে থাকলেও বা মানে সমস্যাটা কোথায় ছিল? এটা তো এমন কোনো মেজর না ইস্যু না। এটা তো হইতেই পারে, একজনের ঘরে ছিল, এটা তো হইতেই পারে। না আমার কাছে তখন খটকা লেগে যায় যে সামথিং ফিশি, যে সে উম্মে হানির ঘরে রাত কাটিয়ে কিভাবে মিরাজে যায়। তো মানে তখন থেকে তারপরও আমি নামাজ পড়তাম, চেষ্টা করতাম নামাজ পড়ার। তো এরপর থেকে আস্তে আস্তে মানে দূরে সরে যাই আর কি। আহ, তো এখনো আমি বিশ্বাস করি যে হয়তো বা গড থাকতে পারে। আই এম নট শিওর, বাট থাকার সম্ভাবনা আছে, আবার নাও থাকার সম্ভাবনা আছে। অ্যাজ ইউ সেড দ্যাট there could be no experimental design that can prove God or disprove God. It's quite impossible. উম, যাই হোক, ইদানিং আপনাদের ফেসবুক ইউটিউব ভিডিও গুলা দেখতেছি, তারপর ইমরান বশির, আসাদ নূর, ওনাদের কথাগুলা দেখতেছি, ভালো লাগতেছে। একটা বিষয় হচ্ছে, আপনি কি নবী আসলে ইউটিউব চ্যানেল আছে একটা, ওইটার ভিডিও গুলো কি দেখেছেন কখনো? না, আমি দেখিনি। আমি একটা ভিডিও আমাকে কে যেন পাঠাইছিল, সেটা একটুখানি দেখেছিলাম, কিন্তু তেমন একটা দেখা হয় নাই। আচ্ছা, ভাই ওখানে বদর নিয়ে একটা দেখেন, বদরের যুদ্ধ নিয়ে 3টা ভিডিও বানাইছে, দেখেন ভাই। বদর না, উহুদ, Hilarious. উহুদের যুদ্ধ। ও সরি, ওহুদ, উহুদের, সরি সরি সরি, ওহুদের হ্যাঁ যুদ্ধ হ্যাঁ, নিয়ে 3টা ভালো এপিসোড ভালো বানাইছে, ভিডিও দেখেন ভাই। বানায় আর কি। অ্যানিমেশন ভিডিও গুলো বেশ ভালো কোয়ালিটি এবং অনেক ইনফরমেটিভ। তো ওখানে একটা ঘটনা ছিল যে কোন একটা গোত্রের, মানে একটা ঘটনা দেখায় যে কোন একটা গোত্রের প্রধান মহিলা ছিলেন। হ্যাঁ, মহিলা মানে তো যাই হোক, ওনার বিরুদ্ধে যুদ্ধ করে ওনাকে খুব নৃশংস ভাবে হত্যা করা হয়। এটা কি জানেন আপনারা এই ব্যাপারে কিছু? মানে আমি যে ওনার আপনাদের সংশয়.com আমি পাইনি আর উম্মে কি এরকম কিরফা, কোনো উম্মে ঘটনা। কিরফার কথা বলছেন আপনি? মেবি মানে উনি বয়স্ক একটা হ্যাঁ, মহিলা ছিলেন, উনি বয়স্ক গোত্র মহিলা। প্রধান ছিলেন। উনি গোত্রপ্রধান ছিলেন। ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং ওনার মেয়েকে গনিমতের মাল হিসেবে তুলে আনা হয়। ওনার হ্যাঁ, ওনার সুন্দরী মেয়ে বোধহয় বেশ সুন্দরী সুন্দর ছিল। রূপবতী, অনেক সুন্দরী একটা মেয়ে ছিল। সেই মেয়েটাকে হ্যাঁ, গনিমতের মাল হিসেবে তুলে আনে, তারপর সে মোহাম্মদ একটা সাহাবীকে দেয়। এটা নিয়ে আমরা বেশ কয়েকবারই আলোচনা করেছি। এর নাম ও ছিল আমি তো উম্মে কিরফা। কিরফা ও লিখে আচ্ছা, সার্চ করলে পাবেন, সংশয়.com এ সার্চ করলে আমি হয়তো বা পাইনি, কিন্তু মানে ওনার মানে ওই গোত্র প্রধান যে মহিলা ছিল, ওইটা আর কি খুব খারাপ লাগলো যে তখন বলা হয় যে আরবের মেয়েদেরকে কোনো ছিল না, মেয়েদের কোনো অধিকার ছিল না, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনানো হয়। কিন্তু এই ঘটনাগুলো তো প্রমাণ যে তখন মেয়েরা ও লিডারশিপ পজিশনেও ছিল।
ঘটনা তো হ্যাঁ, এটা তো প্রমাণ। তা ছিল। হুম, হুম। এবং তাকে দুই ঘোড়ার সাথে বেঁধে, মানে ঘোড়া, মানে তাকে হ্যাঁ, হ্যাঁ, ঘোড়ার সাথে টেনে আর কি ছিঁড়ে ফেলা হয় আর কি। হ্যাঁ, ঠিকই তো বলেছেন। খুবই মানে এটা আমার, আমি ইদানিং আমি রিসেন্ট টাইমে আর কি এই যে বানু কুরেজার গণহত্যা সম্পর্কে আমি আসলে অনেকদিন ধরে কোরআন হাদিস এগুলো পড়া বাদই দিয়ে দিচ্ছিলাম, যে আমার আসলে মানে বিশ্বাস নড়ে চড়ে গেছিল। তো এখন আবার রিসেন্ট টাইমে দেখে আমি আসলে আর নিতে পারতেছি না যে এটা এটা কোনোভাবেই মানে হইতে পারে না। মানে যে মানুষ, মানে এখানে তো বোঝাই যাচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, সে নিজের স্বার্থে এগুলাকে ব্যবহার করছে। একটা মানুষ যখন নিজের স্বার্থে মানে এগুলোকে ব্যবহার করে, তখন তো বোঝাই যায় যে এখানে মানে তার কিছু গেইন করার আছে। সে ক্ষমতা পাচ্ছে, নারী পাচ্ছে, টাকা পাচ্ছে। তো মানে এটা তো আর মানে কোনোভাবে মেনে নেওয়া যায় না। হ্যাঁ, এটা ঠিকই আসলে বলেছেন। খুব আমি আপনাকে দেখায় দিচ্ছি যে যারা এই জিনিসটা পড়ে নাই তাদেরকে দেখায় দিচ্ছি যে এই যে উম্মে কিরফা হত্যাকাণ্ড, এটা যদি আপনারা পড়েন আপনারা দেখবেন যে আহ, বানু ফাজরার নেত্রী উম্মে কিরফাকে হযরত যায়েদ দুটি ঘোড়ার লেজে বেঁধে টেনে আনেন, ফলে সে টুকরো টুকরো হয়ে যায়। তার এক কন্যা ছিল খুবই রূপসী, তাকে গ্রেফতার করে মহিলাদের সাথে মদিনায় নিয়ে আসেন। দেখেন নসরুল বাড়ি অষ্টম খণ্ড, এটাতে যে জিনিসটা বলা আছে এইখানে দেখেন, এইখানে দেয়া আছে, ছবি তোলা আছে বইয়ের। আহ হাফিজ আসকালানি লেখেন, বনু ফাজারার নেত্রী উম্মে কিরফাকে হযরত যায়েদ দুটি ঘোড়ার লেজে বেঁধে টেনে আনেন, ফলে সে টুকরো টুকরো হয়ে যায়। তার এক কন্যা ছিল খুবই রূপসী, তাকে গ্রেফতার করে মহিলাদের সাথে মদিনায় নিয়ে আসেন। তো ওই মেয়েটার সাথে কি হয়েছিল সেটা পরবর্তীতে বলা আছে, অন্য অন্য জায়গাতে বলা আছে। এই যে দেখেন, সহি মুসলিম 4421 নম্বর হাদিস, আমরা ফাজারা গোত্রের সাথে এই যে দেখেন ফাজারা গোত্র, একই গোত্র। তো আমাদের আমির ছিলেন আবু বকর, রাসূল আমাদেরকে আমির নিযুক্ত করেছিলেন। আবু বকর এখানে অতর্কিত, বিভিন্ন দিক থেকে অতর্কিত আক্রমণ চালালেন, পানি পর্যন্ত পৌঁছলেন, তখন যাদের পেলেন হত্যা করলেন এবং বন্দী করলেন। আমি লোকদের মধ্যে দলের দিকে তাকিয়েছিলাম, নারী ও শিশু রয়েছে, আমি আশঙ্কা করছিলাম তারা আমার আগে পাহাড়ে পৌঁছে যাবে, অতএব আমি তাদেরও পাহাড়ের মাঝে তীর নিক্ষেপ করলাম। তারা যখন তীর দেখতে পেল থেমে গেল, তখন তাদেরকে হাঁকিয়ে নিয়ে এলাম। তাদের মাঝে চামড়ার পোশাক পরিহিত, এই যে চামড়ার পোশাক পরিহিত বনু ফাজরার একজন মহিলা ছিল এবং তার সঙ্গে ছিল তার এক কন্যা। এই যে দেখেন, এই চামড়ার পোশাক পরিহিত বনি ফাজরার একজন মহিলাও ছিল, তার সঙ্গে ছিল এক কন্যা। সে ছিল আরবের সবচেয়ে সুন্দরী কন্যা। এরপর তাকে আবু বকর কন্যাটিকে আমাকে নফল হিসেবে প্রদান করলেন। আর তারপর আমি মদিনায় ফিরে এলাম। আমি তখনও তার বস্ত্র উন্মোচন করিনি, মানে তখনও তাকে রেপ করে নাই আর কি। রেপ করার আগেই পরে রাসূলুল্লাহর সাথে দেখা হয়। রাসূলুল্লাহ তাকে বলে যে, হে সালামা, তুমি মহিলাটিকে আমাকে দিয়ে দাও। মানে মোহাম্মদ ওই মেয়েটাকে চায়। মেয়েটা এত সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। মোহাম্মদ তখন ওই লোকটা তখনও তাকে রেপ করে নাই, বস্ত্র উন্মোচন করে নাই। এই মোহাম্মদ তখন তাকে দেখা হয়েছে, বলছে যে আমাকে মেয়েটা দিয়ে দাও। এই ছিল ঘটনা। এবং সহিহ মুসলিম শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ, সেখানে যে জিনিসটা বলা আছে, সহিহ মুসলিম শরীফ প্রয়োজনীয় ব্যাখ্যা সহ বঙ্গ অনুবাদ মাকতাবাতুল হাদিস প্রকাশনী 17তম খণ্ড পৃষ্ঠা 51-তে যেটা বলা আছে, দেখেন তাদের মাঝে বনু ফাজরের একজন মহিলা ছিল, সে হচ্ছে উম্মে কিরফা। তার নাম ছিল ফাতেমা বিনতে রাবা বিন বদর। সে ছিল মালিক বিন হুজাইফা বিন বদরের অধীনে প্রবীণ বৃদ্ধা। তাহার সম্প্রদায়ের মাঝে তাহার ঘরটি ছিল সম্মানিত। এখানে দেখেন, এরপর বলা আছে, আমি তখনও তার পরিধেয় কাপড় উন্মোচন করি নাই, অর্থাৎ আমি তাহাকে সম্ভোগ করি নাই। ইহা দ্বারা প্রতীয়মান হয় যে মহিলার সহিত সম্ভোগের বিষয়টি বোঝাইতে কিনা তথা ইঙ্গিতমূলক শব্দ ব্যবহার করা মুস্তাহাব। এই একটা মানে মাসালা তৈরি করছে এখান থেকে, এই ঘটনা থেকে। এইটা আবার যদি আমরা আর রাহিকুল মাকতুম থেকে পড়ি, সেখানে আল্লামা শফিউর রহমান মোবারকপুরী তাওহিদ পাবলিকেশনস পৃষ্ঠা 380-81-তে যেটা পাই, দেখেন, উম্মুক কুরফা নামনি এক মহিলা, যিনি পুরাতন চর্ম নির্মিত পোশাক পরিহিতা ছিলেন। এই যে দেখেন, একই কিন্তু ব্যক্তি, কিন্তু একই, এই যে পুরাতন চর্ম নির্মিত পোশাক। উপরে হাদিসেও দেখেন, এখানে কিন্তু নাম দেয় নাই, এই হাদিসের ভিতরে কিন্তু নাম দেয় নাই, কিন্তু এই জিনিসটা দিচ্ছে যে চামড়ার পোশাক পরিহিত বনু ফাজারার একজন মহিলা, এটা দিচ্ছে। কিন্তু এখানে আবার এই যে পুরাতন চর্ম নির্মিত পোশাক পরিহিতা, এই জিনিসটা দিচ্ছে। তার মানে একই ব্যক্তি, এই ব্যক্তি এই হাদিসে যার নামটা দেয়া হয়নি, সে ছিল উম্মে কিরফা। এটা এখান থেকে বোঝা যাচ্ছে, যেহেতু চামড়ার পোশাকটা একই। এইখানে দেখেন, তার সাথে ছিল তার এক কন্যা, সে কন্যাটি আরবের সুন্দরী মহিলাদের দলভুক্ত ছিল।
আমি তাদেরকে আবু বকরের নিকট নিয়ে এলাম। উম্মে খিরফা ছিল একজন শয়তান মহিলা, সে নবী করিমকে হত্যার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যেটা হচ্ছে সবসময় বলে এই যে র্যাবের যে মানে সংবাদ সম্মেলন হইতো না, যে র্যাব গোপন হুম, অস্ত্র হুম, নিয়ে হুম, বসেছিল, র্যাব যখন হুম, যায় তখন তারা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, একদম সেম হুম। কাহিনী প্রত্যেকটা জায়গাতে, যে যারা যারা মোহাম্মদ হত্যা করছে, খুন করছে, গুপ্ত ঘাতক পাঠায় খুন করছে, সব জায়গায় এই জিনিস ঢুকাই দিচ্ছে তারা, এই সিরাত টিরাত সবাই লেখার তার পরে। বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সবাই খারাপ, সে একাই ভালো আর কি। হ্যাঁ, এই র্যাব যখন সন্ত্রাসীকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য যায়, সেখানে গিয়ে দেখতে পায় তার লুকিয়ে থাকা কয়েকজন সঙ্গী সাথী হঠাৎ করে অস্ত্র সহ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন আত্মরক্ষার স্বার্থে র্যাব তখন পাল্টা বন্দুক মানে গুলি চালায়, সেই গুলিতে ওই অপরাধী এবং তার 15 জন সঙ্গী সাথী তারা সবাই ঘটনাস্থলে মারা যায়। র্যাবের যে মানে প্রেস বিজ্ঞপ্তি একদম এক্স্যাক্টলি সেই র্যাবের প্রেস বিজ্ঞপ্তি এখানে আমরা পড়তে পারতেছি। উম্মে কিরফা নামে ছিল এক শয়তান মহিলা, নবীকে হত্যার জন্য সে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং এই উদ্দেশ্যে স্বীয় পরিবার থেকে 30টি শহরী ব্যবস্থা করেছিল। তার এই ষড়যন্ত্র দুষ্কর্মের প্রতিফল স্বরূপ 30 জন শহরীকে হত্যা করা হয়েছিল। দেখেন র্যাবের প্রেস রিলিজ এখানে আমরা দেখতে পেলাম। এবং এখানে ওই হ্যাঁ বলেন। নবী আসরিতে যে ঘটনা বলা হয়েছিল, ওখানে বলা হয়েছিল যে তাকে এর আগেও 2বার মনে হয় ট্রাই করা হয়েছিল, তাকে হারানোর জন্য পারে নাই। থার্ড বার হ্যাঁ, বা সেকেন্ড টাইম বোধে যে পরে তাকে করতে পারছে আর কি, হ্যাঁ, পরাজিত এখানে করতে আমরা পারছে। আরো অনেকগুলো রেফারেন্স আছে এখানে যে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। উম্মে খারফার মেয়ে ও মাসাদার ছেলেকে আনা হলো রাসূলের কাছে। দেখেন উম্মে কুরফার সম্পর্কে এইখানেও সিরাতে রাসূলুল্লাহ গ্রন্থেও এই জিনিসটা বলা আছে, উম্মে কুরফার মৃত্যু। এবং এইখানে দেখেন আপনি যে তখনও বস্ত্র উন্মোচন করিনি, এবং এইটা যে একই ব্যক্তি সেখানে এই জায়গা থেকে সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন এবং মানে আর রাহিকুল মাকতুম দুইটার রেফারেন্স মিলায় দেখলে বোঝা যায় যে দুইটাতে এক জায়গাতে নাম আছে, এক জায়গাতে পোশাকটা আছে, এই কারণে মিলায় পড়তে হয়। এই ইসলামিস্টরা আবার কি চালাকের চালাক, তারা এক জায়গায় নামটা সরাই দিচ্ছে যেন বোঝা না যায় এই মহিলার নামটা কি, কিন্তু আবার দুইটা একসাথে পড়লে আবার বোঝা যায় যে এই দুইজন একই মহিলা। তো এই জিনিসগুলো আপনারা যদি পড়েন, তাহলে আপনারা এই যে সংশয়.com এ যদি পড়েন, তাহলে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, নিখিলে ভাই আমি এবার পাই আপনি বলেন। থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আর আসিফ ভাই, আরেকটা বিষয় একটু বলতে চাচ্ছিলাম, যদি অ্যালাউ করেন আর কি, যদি সময় থাকে। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আহ, মানে আপনার সাথে কি ফিলোসফিক্যাল আলোচনা করা যাবে, বা মানে আউটসাইড রিলিজিয়ন বা এই ধরনের? ফিলোসফি আলোচনা করা যাবে, কিন্তু ভাই আমার সমস্যা হচ্ছে আমার সময় অত্যন্ত কম। হ্যাঁ, আমি খুব অল্প হুম, সময় পাই। এখন আমি যে সময়টা যতটুকু পাই 2-2.5 ঘন্টা, সেটুকু আমি চাই যে প্রপারলি ইউটিলাইজ করতে। প্রপারলি হুম, ইউটিলাইজ করতে হইলে আমার যতটা সম্ভব মুমিনদের সাথে আলাপ করা যায় ততটা সম্ভব আমি চেষ্টা করি। কিন্তু তারপরেও এটা করা বেশিরভাগ সময় করা যায় না, কারণ নাস্তিকের সংখ্যা ভাই এত বেড়ে গেছে। এখন লাইভ শুরু চালু করলেই দেখা যায় সবাই এসে নাস্তিকরা এসে যুক্ত হইতেছে। কি একটা মুসিবত ভাই। ভাই এইগুলোর বাদ দিয়ে আমি ফিলোসফি বা অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করব, বা পলিটিক্স বা অন্য কোনো বিষয়, ভাই এটা তো আসলে আমার পক্ষে এখন সম্ভব না। যদি আসলে ওদের ভবিষ্যতে। একটা মিনিট, এক মিনিট হ্যাঁ একটু বলেন। বলতে চাচ্ছিলাম ভাই, এক মিনিটে হ্যাঁ বলতে বলেন। চাচ্ছিলাম কি, এখন ভাই বেশিরভাগ মানুষ ধর্ম পালন করে অ্যাকচুয়ালি ইনসিকিউরিটি থেকে, মানে তাদের ইনসিকিউরিটি কাজ করে বিভিন্ন ধরনের, সেটা মোরাল ইনসিকিউরিটি, ফ্যামিলি ইনসিকিউরিটি। তো এগুলো যদি আপনি একটু অ্যাড্রেস করেন, যে কিভাবে আমরা এই ইনসিকিউরিটি গুলোকে ওভারকাম করতে পারি, নিজের ইগোকে ওভারকাম করতে পারি, এমপ্যাথি বিল্ড আপ করতে পারি, মানে তাহলে আমার মনে হয় যে মানুষ আরো বেশি মানে জিনিসগুলা করতে পারবে, মানে হ্যাঁ, ভয় পাবে না, মানে যে ধর্ম না থাকলে যে আমরা সবাই, সমাজ ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই জিনিসগুলা আহ, থেকে বের হয়ে আসা যাবে আর কি। ঠিক আছে। একটু কি যাচ্ছে, আর কিছু ঠিক না। আছে নিখিলে ভাই, আর যদি কিছু না বলার থাকে তাহলে আজকে আপনাকে আমরা বিদায় থ্যাংক ইউ, জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভালো ভেরি মাচ। থাকবেন।